মাঝরাতে একটি ফাঁকা রাস্তায় যদি কোনো মেয়ে হামলার শিকার হয়, আমাদের মাথায় প্রথমে কি প্রশ্ন আসে? আমরা কি প্রথমেই ভাবি যে অপরাধী কে ছিল, নাকি আমাদের অপচেতন মনে প্রশ্ন আসে এত রাতে বাইরে কি করে, ওই রাস্তায় গিয়েছিল কেন, কি পোশাক পরেছিল? এই কয়েকটা প্রশ্নই বলে দেয় আমাদের সমাজে অনেক সময় অপরাধীর বিচার হওয়ার আগেই ভিকটিমের বিচার শুরু হয়ে যায়। আর এই মানসিকতার নামেই ভিকটিম ব্লেমিং। ওয়েলকাম টু। যখন কোনো নারী হয়রানি কিংবা ধর্ষণের শিকার হয়, তখন হঠাৎই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে সেই নারী, তার পোশাক, তার সময়, তার চলাফেরা, তার সম্পর্ক, সবকিছু নিয়েই বিচার শুরু হয়। অথচ যে মানুষটা অপরাধ করলো সেই মানুষটা কেমন যেন আলোচনার পিছনে লুকিয়ে যায়। সবচেয়ে ভয়াবহ বিষয় হলো, এই পরিবেশে অনেক ভিকটিম নিজের দোষ দেওয়া শুরু করে। তিনি ভাবতে শুরু করেন যে তারই ভুল ছিল, কিন্তু সত্যিটা খুবই সহজ। কেউ কি পোশাক পরেছে, কোথায় গিয়েছে কিংবা কখন গিয়েছে, এসব কোনো কিছুই ধর্ষণ কিংবা যৌন সহিংসতার কারণ হতে পারে না। অপরাধের কারণ একটাই, অপরাধীর সিদ্ধান্ত।